দিশা সহ চলে আসলাম আজকে অনেক সুন্দর একটা জায়গায়। কোথায় আসলাম আর এখানে এসে কি কি দেখলাম, দিশা কি কি মজা করলো, পুরোটাই থাকছে আজকের এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তার আগে চলো শুনে গাছটা কি বলে। বেড়া বক করতেছে। Magic. ম্যাজিক Magic. ম্যাজিক Magic. ম্যাজিক Magic. ম্যাজিক I don't wait. But the train is with you. Wait. অনেক ইন্টারেস্ট না ব্যাপারটা, তোমরা আরো ইন্টারেস্টিং জিনিস দেখতে পারবে। সেক্ষেত্রে তোমাকে পুরো ব্লগটা দেখতে হবে। আরো সুন্দর একটা জিনিসের কাছে দিশা চলে আসলো, চলো দেখি ওকে। আমার কালারফুল জিনিস খুবই পছন্দ, তাই আমি আমার রুমটাকে আরেকটু কালারফুল করে নিচ্ছি। এজন্য আমি আমার সোফার কাভারগুলিকে চেঞ্জ করতেছি। আমি প্রতিবারের মতোই আমি আমার আম্মুকে নিয়ে আসছি সোফার কাভারগুলি আবার চেঞ্জ করে দেওয়ার জন্য, কারণ তারা খুব সুন্দর করে সোফার কাভার চেঞ্জ করতে পারে। আমার না খুবই টায়ার্ড লাগে। যাই হোক, আমার মা আমার বোন সবাই মিলে অনেক হেল্প করতেছে আমার সোফার কাভার গুলি সেট করার ব্যাপারে। রুমটাকে আমি একটা রেড ভাইবস নিয়ে আসছি। আমার কাছে এখন মনে হচ্ছে অনেক সুন্দর কালারফুল জিনিস দিয়ে ভর্তি আমার রুমটা। এবারের সোফার কাভারটাও আমি সেম নিয়েছি আবরণ পেজ থেকে। আর আবরণ পেজের সোফার কাভার গুলো অথেন্টিক অরিজিনাল ভালো কোয়ালিটি ফুল। আর সেজন্য তো আমি কয়েকদিন পর পর সোফার কাভার গুলা চেঞ্জ করি নতুন লুক নিয়ে আসার জন্য রুমের। তো এবারের লুকটা কেমন হলো সেটা জানাবা, যদিও পুরো রুমটা এখন ওইভাবে সেট আপ হয়নি। সেটা কাছে যাও। এখানে প্রতিটা জিনিসই অনেক বেশি সুন্দর। দিশা দেখে খুবই এনজয় করছিল আর দিশা অনেক বেশি ভালো লাগছিল। এখন আমরা আরেকটা সাইডে চলে গেলাম, দেখি ওরা কি করে। আমাদেরকে থাকে এবার দিশা। হাত দাও রে। ভয় লাগে? এগুলো তো রিয়েল লাগে। দিশার নাকি একটু একটু ভয় লাগছিল। আমি দিশাকে বললাম যে তুমি ওদেরকে একটু টাচ করো, ধরো। দিশা ধরবে না, ওর অনেক বেশি নাকি ভয় লাগছিল। আমি নিজে অনেকটা কনফিউজড ছিলাম যে আসলে এগুলো কি সত্যি সত্যি নাকি। দিশা যেহেতু ভয় পাচ্ছিল, আমারও শেষে একটু ভয় লাগছিল। পরে জানতে পারলাম যে না, দেখো পুরাই অরিজিনাল মনে হচ্ছে না। অনেক বেশি সুন্দর জায়গাটা, অনেক ভালো লেগেছে। আমরা মূলত এখানে গিয়েছিলাম আজকে দিশার একটা শুট ছিল, সেই শুটের জন্য দিশা কিছুক্ষণ শুট করলো। এটা একটা ড্রেসের ফটো শুট ছিল। দেন ওই পার্কেই তোমার আলাদা ওয়াটার পার্ক আছে, সেখানে ওরা সুইমিং করেছে, অনেক মজা করেছে। সে ব্লগটা ইউটিউবে খুব রিসেন্ট আপলোড দিব। আমি সবচেয়ে আমার এইটা দেখে না অনেক বেশি মনে হয়েছিল যে না কি অরিজিনাল এটা। যাই হোক, এটা নিয়ে খুব মজার একটা ইন্টারেস্টিং কাহিনী আছে, সেটা আমি তোমাদেরকে শেয়ার করব শর্ট ভিডিও আকারে। দিশা কি বলতেছিল সেটা। দিশা ওয়াটার পার্কে গিয়ে তার ফ্রেন্ড এবং ফ্রেন্ডের বড় বোন এবং তার মামার ফ্রেন্ডদের সাথে অনেক বেশি এনজয় করেছে। সেই ব্লগটা অবশ্যই আপলোড করবে, তবে সেটা ইউটিউবে আপলোড করবো। তোমরা সবাই ইউটিউবে দেখে আসবে। আর ভালো থাকবা, টাটা, আল্লাহ হাফেজ।